আচ্ছা, একটা প্রশ্ন করি, সত্যি করে উত্তর দেবেন কিন্তু। আপনার হাতে যে ২০-৩০ হাজার টাকা দামের একটা স্মার্টফোন আছে, কখনো কি এক মুহূর্তের জন্য ভেবে দেখেছেন এই ফোনটা দিয়ে আসলে কি করছেন? বেশিরভাগ সময় কি হয়, হয়তো বিছানায় শুয়ে শুয়ে অন্যের সফলতার গল্প দেখি আর ভাবি, ইস, আমার কপালটা যদি একটু ভালো হতো। কিন্তু একবার ভাবুন তো, অন্যের সাফল্য দেখে দীর্ঘশ্বাস ফেলার বদলে ওই একই ফোন ব্যবহার করে নিজের ব্যবসার একটা ভিত্তি গড়ে তোলা সম্ভব। ব্যাপারটা কিন্তু শুধু চিন্তাভাবনা বদলানোর। একটা কথা বলি, রাগ করবেন না কিন্তু। আসল ব্যাপারটা কি জানেন? কপাল টোপাল কিছু না, আমাদের চিন্তা ভাবনাটাই একটু গণ্ডগোলের। আমাদের মাথায় ওই যে ঢুকে আছে না, যে একটা সরকারি চাকরি পেতেই হবে, জীবন সফল। এই চিন্তাটা নিয়ে বসে থাকলে তো আর চলবে না। চলেন এই পুরনো চিন্তা থেকে একটু বের হয়ে আসি, এমন কিছু ভাবি যা আসলেই আমাদের নিজেদের হাতে। তো আমাদের তালিকার প্রথম উপায়টা হলো ছাগল পালন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ছাগল। নামটা শুনেই হয়তো অনেকে একটু হেসে ফেলবেন, কিন্তু বিশ্বাস করেন, গ্রামের বহু মানুষের জীবন কিন্তু বদলে দিয়েছে এই ছোট্ট প্রাণীটাই। কিভাবে? চলেন দেখা যাক। এই যে দেখুন, কি মজার একটা নাম, তাই না? ছাগলকে অনেকে মজা করে বলে গরিবের ব্যাংক। কারণটা খুব সোজা। ব্যাংকে যেমন টাকা জমানো যায়, ছাগলও ঠিক তেমনি একটা জীবন্ত সঞ্চয়। যখনই আপনার টাকার দরকার পড়বে, সোজা হাটে নিয়ে যাবেন আর হাতে হাতে পেয়ে যাবেন নগদ টাকা। আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? খরচ বলতে গেলে প্রায় কিছুই না। গরুর মতো তো দামি খাবার লাগে না, বিশাল খামারও বানাতে হয় না। আরে আশেপাশের গাছের পাতা, মাঠের ঘাস, এগুলোই তো যথেষ্ট। আর বংশ বাড়ে যে কি দ্রুত, বছরে 2 বার বাচ্চা দেয়। একবার ভাবুন তো, মাত্র 2টা ছাগল দিয়ে শুরু করলেন, 1 বছরের মাথায় দেখবেন আপনার একটা ছোটোখাটো খামার হয়ে গেছে। আর আয়ের কথা যদি বলি, সবচেয়ে বড় সুযোগটা আসে কোরবানির ঈদের সময়। তখন একটা ভালো স্বাস্থ্যবান খাসির দাম কিন্তু সহজেই 20 থেকে 30 হাজার টাকা ছাড়িয়ে যায়। একটু ভাবুন, আপনার কাছে যদি মাত্র কয়েকটা মোটা তাজা খাসি থাকে, তাহলে তো এক ঈদেই কয়েক মাসের আয় হয়ে যেতে পারে। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় উপায়, আর সেটা হলো সিজনাল স্টক ব্যবসা। অনেকে হয়তো এটাকে মজুতদারি বলে, খারাপ চোখে দেখে, কিন্তু আসলে এটা একটা স্মার্ট ব্যবসায়িক কৌশল। আসল খেলাটা হলো ঠিক সময়ে কেনা আর ঠিক সময়ে বিক্রি করা। বিষয়টা খুবই সহজ, তবে হ্যাঁ, একটু ধৈর্য লাগে। যখন কৃষকরা নতুন ফসল তোলে, ধরেন আলু বা পেঁয়াজ, তখন বাজারে যোগান অনেক বেশি থাকে বলে দাম একদম কম থাকে। ধরুন আপনি আলুর মৌসুমে প্রতি কেজি 10 টাকায় কিনলেন। কয়েক মাস পর যখন বাজারে ওই আলু টান পড়বে, তখন দামটা লাফ দিয়ে 40-50 টাকাও হয়ে যেতে পারে। এই যে সময়ের পার্থক্যটা, এটাই হলো আপনার লাভের সুযোগ। তবে এখানে একটা খুব জরুরি সতর্কতা আছে। লাভের আশায় হুট করে পণ্য কিনে ফেলে রাখলেই কিন্তু হবে না। যদি ঠিকঠাক সংরক্ষণের ব্যবস্থা না থাকে, তাহলে লাভ তো হবেই না, উল্টো দেখবেন পচা আলুর পাহাড় নিয়ে বসে আছেন। তাই ব্যবসা শুরুর আগে এই দিকটা নিয়ে অবশ্যই ভাবতে হবে। আমাদের তালিকার 3 নম্বর উপায়টা হলো মাশরুম চাষ। নাম শুনলেই অনেকের মনে হয় এটা না জানি কত জটিল কিছু, একদম বিজ্ঞানীদের কাজ। কিন্তু সত্যিটা হলো, এটা একদমই কঠিন কিছু না, বরং অল্প জায়গায় অনেক সম্ভাবনাময় একটা ব্যবসা, যেটা নিয়ে হয়তো আগে ভাবাই হয়নি। এর জন্য আপনার বিরাট কোনো জমিও লাগবে না। নিজের ঘরের একটা কোণা বা বারান্দার একটা ফাঁকা জায়গা, এমনকি খাটের নিচের জায়গাটাকেও কাজে লাগানো যায়। আর শেখার জন্য এখন তো ইউটিউবই যথেষ্ট। কয়েকটা ভালো ভিডিও একটু মন দিয়ে দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা হাতে চলে আসবে। আর এই ছবিটাই কিন্তু বলে দিচ্ছে যে ব্যবসার আসল সুযোগটা কোথায়। এখন বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, সুপার শপ, সব জায়গায় মাশরুমের চাহিদা আকাশছোঁয়া, কিন্তু সেই তুলনায় উৎপাদন বা যোগান খুবই কম। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো, বাজারে আপনার পণ্যের জন্য ক্রেতা আগে থেকে রেডি হয়ে আছে। আমরা তো 3টা উপায় নিয়ে কথা বললাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, সমস্যাটা ঠিক কোথায়? ভালো আইডিয়ার অভাবে নাকি অন্য কোনো জায়গায়? টাকার কথা শুনলেই না আমাদের অনেকের মাথায় শর্টকাট চিন্তা চলে আসে। মোবাইলে নানা রকম জুয়া খেলা বা অদ্ভুত সব অ্যাপে টাকা লাগিয়ে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন। কিন্তু বাস্তবতা হলো, ওইসব জায়গায় লাভের থেকে পকেট খালি হওয়ার সম্ভাবনাই 100 ভাগ বেশি। সৎ পথে ছোট করে শুরু করাটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর এটাই হলো সব কথার শেষ কথা। পৃথিবীতে হাজার হাজার ভালো আইডিয়াজ আছে। আসল সমস্যাটা আইডিয়ার অভাবে না, সমস্যাটা হলো শুরু করার সাহসের অভাবে। আমরা সবাই ভাবি, আচ্ছা কাল থেকে শুরু করব, কিন্তু সেই কালটা বেশিরভাগ সময়ে আর আসেই না। তাই যদি সত্যি কিছু করতে চান, তাহলে আর দেরি করছেন কেন? আজই, এখনই একটা পরিকল্পনা করে ফেলুন। আর মনে রাখবেন, ব্যবসা ছোট হলে লজ্জার কিছু নেই। আজকের এই ছোট উদ্যোগটাই কিন্তু আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি হতে পারে।
এখন সিদ্ধান্তটা আপনার হাতে। দর্শক হয়েই থাকবেন নাকি নিজের গল্পের নায়ক হবেন?